প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম পদার্থের অবস্থা। এখন আমরা পদার্থ নিয়ে আলোচনা করব, যে পদার্থ কি বা পদার্থ কাকে বলে। যে যার নির্দিষ্ট আকার, আয়তন ও ভর আছে। যে যার নির্দিষ্ট আকার, আয়তন এবং ভর আছে তাকে কি বলা হয়? পদার্থ বলা হয়। এই পদার্থ হলো তিন প্রকার। পদার্থ তিন প্রকার। এক নাম্বার কঠিন পদার্থ, দুই নাম্বার তরল পদার্থ, তিন নাম্বার গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন আমরা যে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো করে জানবো। যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য, কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এখন আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। যে এক নাম্বার কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে। নির্দিষ্ট ভর আছে। দুই নাম্বার কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। আর তিন নাম্বার কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। তাহলে আমরা জানলাম যে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি। যে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং কঠিন পদার্থের নির্দিষ্ট কি আছে? আয়তন আছে। এখন আমরা জানবো যে তরল পদার্থের বৈশিষ্ট্য। তরল পদার্থের বৈশিষ্ট্য। এক নাম্বার তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে। তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে। দুই নাম্বার তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। নির্দিষ্ট আয়তন আছে। তিন নাম্বার যে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থের নির্দিষ্ট কি নেই? আকার নেই। তরল পদার্থের
নির্দিষ্ট আকার নেই। নির্দিষ্ট আকার নেই। তোমরা যে তরল পদার্থকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার দান করবে। যে আমরা যদি এক বোতল মানে তরল পদার্থের ভিতরে কি আছে, পানি আছে, পানিকে যদি আমরা বোতলের ভিতরে রাখি তাহলে কি বোতল আকৃতি ধারণ করবে। তারপরে যদি আমরা কলসের ভিতরে রাখি তাহলে কি কলসের আকার ধারণ করবে। তারপর যদি জগের ভিতরে রাখি তাহলে কি জগের আকৃতি ধারণ করবে। তাহলে তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কি নির্দিষ্ট আকার নেই। এখন আমরা জানবো যে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। 3 নাম্বার বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। 1 নাম্বার যে বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে। বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে। যে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কি আছে, ভর আছে। 2 নাম্বার বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই। নির্দিষ্ট আকার নেই। 3 নাম্বার যে বায়বীয় পদার্থের নির্দিষ্ট কি আয়তন নেই। বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই। তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তাহলে আমরা আজকে কি বললাম যে পদার্থ কাকে বলে বা পদার্থ কি, যে যার নির্দিষ্ট আকার, ভর, আয়তন আছে তাকে বলা হয় পদার্থ। পদার্থ হলো 3 প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ আর কি গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থের বৈশিষ্ট্য যে আমরা বলছি যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য যার নির্দিষ্ট ভর আছে এবং কি যার নির্দিষ্ট আকার আছে এবং কি যার নির্দিষ্ট আয়তন আছে তাই কি কঠিন পদার্থ। আর তরল পদার্থ সম্পর্কে কি করছি যে যার নির্দিষ্ট ভর আছে এবং কি আয়তন আছে কিন্তু কি কোনো নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থকে তুমি যে পাত্রের ভিতরে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। 3 নাম্বার বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য যে বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং কি নির্দিষ্ট আকার এবং কি আয়তন নেই। নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই নেই। তাহলে আমরা আজকে এই পদার্থ সম্পর্কে এবং কি পদার্থের 3টি অবস্থা সম্পর্কে আজকে আমরা জানলাম।